আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করব চিকেন বারবিকিউ। এই বারবিকিউটা আমি প্যানে তৈরি করেছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে প্যানে চিকেন বারবিকিউটা করা যায়। এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোর মধ্যে 1/4 চা চামচ গোলমরিচ পাউডার, 1/2 চা চামচ ধনিয়া পাউডার, 1/4 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, লবণ দিয়ে দিচ্ছি। আর এটা বুঝে শুনে দিবেন, কারণ সসের মধ্যে কিন্তু লবণ দেয়া থাকে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো সসের মধ্যেই কিন্তু লবণ থাকে, এর জন্য লবণটা পরিমাণ মতো দিতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, সামান্য লেবুর রস। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন সবগুলো চিকেনের গায়ে মশলাগুলো লাগে। তো দেখুন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। ফিরছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর চিকেনটাকে এখন আমি আবারও একটু মেখে মশলাগুলোকে আবারও মেখে নিচ্ছি। এবার চলে যাব চুলায়। একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তারপর এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। তারপর যে ঝোল বের হয়েছে চিকেন থেকে, সেখান থেকে একটু দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট পর দেখুন চিকেনগুলোর গায়ের থেকে কতটা পানি বের হয়েছে। এবার আমি সবগুলো চিকেনের টুকরো উল্টে দিব, এতে করে 2 পাশেই খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো দেখুন পানিটা শুকিয়ে একদম গায়ে গায়ে লেগে গিয়েছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে উল্টে দিব। তো দেখুন এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। এইভাবে 2 পাশে কালার চলে আসলে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস। চুলাটাকে বন্ধ করে দিয়ে সসটাকে খুব ভালোভাবে চিকেনগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার চিকেন বারবিকিউটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে একটু ডেকোরেশনের জন্য আমি সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখুন বারবিকিউটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আপনি পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।